পার জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হয় না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান কিন্তু দানন্দে যাবি ভজলে গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান হয় না তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাবে গোপীশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ও গো অগতির গতি দীন বন্ধু দয়াময়, তোমাতেই সৃষ্টি তোমাতেই প্রলয়। ও গো প্রভু দীন বন্ধু দয়াময়, সূর্য যদি ওঠে তোমারই কথা, নদী বহে যায় জোয়ারে ভাটা, সবখানে তুমি আছো পাই না দেখিতে ধরা ধামে। তোমারই কি নীলা ঘনশ্যাম, তোমারই কি নীলা ঘনশ্যাম। ও মাখন চুরি ছেলে বেলায়, হৃদয় চুরি বড় বেলায়, পাই না কভু তোমার বদনাম। তোমারই কি নীলা ঘনশ্যাম, তোমারই কি নীলা ঘনশ্যাম, তোমারই কি নীলা ঘনশ্যাম। তুমি পরমেশ্বর, তুমি আমার ভগবান। তোমার কি নীলা ঘনশ্যাম, তোমার কি নীলা ঘনশ্যাম। ও মাখন চুরি ছেলে বেলায়, হৃদয় চুরি বড় বেলায়, পাই না কভু তোমার বদনাম। তোমার কি নীলা ঘনশ্যাম, তোমার কি নীলা ঘনশ্যাম, তোমার কি নীলা ঘনশ্যাম। জয় গোবিন্দ জয় গোবিন্দ। তব চরণে এ দাসীর ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। মঙ্গলবস্তু প্রভু গো, হেন এ সময় কেন স্মরণ করেছো আমায়? সোনাপূর্ণমাসী বলো বলো প্রভু, এহেন সময়ে তোমায় কেন স্মরণ করিয়াছি? কেন স্মরণ করেছো প্রভু? তাহলে বলছি শোনো। বলো বলো প্রভু। দাও আমারে আচ্ছা আচ্ছা আচ্ছা, রাই মিলাই। তাই নাকি প্রভু? ওগো পূর্ণমাসী যোগ মায়া দাহ আমারে, তাই নাকি প্রভু? আমারে যোগ মায়া পূর্ণমাসী, তুমি দাও আমার। সত্যি নাকি প্রভু? রাই মিলাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগ মায়া পূর্ণমাসী দাহ
আমারে হে নাই মিলায়ে মায়া পূর্ণমাসী আমি নতুন নীলা সত্যি বলছো? আকাশে আচ্ছা আচ্ছা প্রভু, দাও আমারে তাই নাকি? তাই আমি নতুন নীলা পাকাছি গো দাও আমারে নাই মিলায়ে দাও আমারে তাই মিলায়ে মায়া ওই না তাহাও আমারে রাই মিলায়ে মায়া হৃদয় গৌরী মানন্দে কি এমন নতুন লীলা আজ তুমি করিবে প্রকাশ? শোনো পূর্ণমাসী, বলো বলো প্রভু, পূর্বে আমি বিরজারে দিয়েছিলাম কি কথা দিয়েছো প্রভু? করিব তার মনোবাসনা পরিপূর্ণ। আচ্ছা আচ্ছা আজ আমি যমুনা বক্ষে করিব আমার প্রিয়া রাধারানীকে নিয়ে আচ্ছা। নৌকা বিলাস। অসম্ভব প্রভু, অসম্ভব। কেন? কেন এ কাজ আমার পক্ষে অসম্ভব? কেন? তুমি কি জানো না প্রভু, হ্যাঁ গো। তার বাড়িতে কে রয়েছে তুমি কি জানো না? কে রয়েছে গো? তার বাড়িতে রয়েছে জটিলা এবং কুটিলা। তাই নাকি? তারা যে সদাই গঞ্জনা দেয়, সত্যি? আর কি বলে জানো? বলে গো? কৃষ্ণ কলঙ্কিনী। সত্যি? তাছাড়া এই দুপুর বেলায় এবং এই বেশে গেলে ওরা তো আমায় চিনে ফেলবে শোনো প্রভু। পূর্ণমাসী, বলো বলো প্রভু, তার উপায় আমি পূর্বেই রেখেছি ভেবে। তুমি ভেবে রেখেছো? হ্যাঁ গো। কি উপায় বলো? তুমি যাবে এক বৃদ্ধার বেশে, আচ্ছা আচ্ছা 80 বছরের বৃদ্ধার বেশে, আচ্ছা বড়াই বুড়ির বেশে। আচ্ছা আচ্ছা তাহলে ওরা তোমায় চিনতেও পারবে না আর আর জানতেও পারবে না, বুঝতেও পারবে না। হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে প্রভু, তোমার কথা মতো এই পূর্ণমাসীর বেশ পরিত্যাগ করে আমি যাব 80 বছরের বৃদ্ধার বেশে, বড়াই বুড়ির বেশে আমি যাবই যাব। পূর্ণমাসী, বলো বলো প্রভু, তার পূর্বে তুমি আমায় একখানা কাজ করে দিয়ে যাও। কি কাজ প্রভু? আমার ওই মায়ার দ্বারা আচ্ছা। আমায় একখানি মায়া তরি সৃজন করে দিয়ে যাও, মায়া তোরি? যার দ্বারা আমি ভাসতে থাকবো ওই যমুনা বক্ষে। আচ্ছা। যমুনা বক্ষে মিলন হবে আচ্ছা, আচ্ছা। আমাদের শ্রীমতী রাইধনী। ঠিক আছে। আজ আমি যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবই করব। ঠিক আছে প্রভু, আমি আমার মায়ার দ্বারায় তোমায় একখানে তরি সৃজন করে দিচ্ছি, জানে তুমি ভাসতে থাকবে ওই মধ্য যমুনায়। যা পূর্ণমাসী, এইবার তুমি তোমার এই রূপ পরিবর্তন করে বড়াই রূপ ধারণ করবার জন্য যাও। এই আমি তোমার শরণ নিলাম। ও সর্বমঙ্গলে শিবে সর্বসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি রূপে সনাতনী নমস্তস্मै 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 নমঃ। या देवी सर्वभूतेषु मत्तिरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमः। या देवी सर्वभूतेषु मत्तिरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमस्तस्मै। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি নয়নী মাতা জাগো তুমি জাগো তুমি মায়েরা জোর করে হাতে তালি দিয়ে। জাগো
জাগো জাগো জাগো মা, জাগো 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 মা, জাগো 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 মা, জাগো দুর্গা, জাগো অসপহরণ ধারিণী, অভয়া শক্তি ত্রিনয়নী মাতা জাগো, তুমি জাগো সবাই মিলে জাগো দুর্গা, জাগো অসপহরণ ধারিণী, অভয়া শক্তি ত্রিনয়নী মাতা জাগো, তুমি জাগো, তুমি যাও পূর্ণমাসী, এইবার তুমি তোমার এই রূপ পরিবর্তন করে বড়াই রূপ ধারণ করবার জন্য যাও। প্রভু আমায় আদেশ করেছে জটিলা মন্দির থেকে রাধা রানীকে শাশুড়ি ননদীর ঘর থেকে আনবই আনবই। ওই যমুনা নদীর কোলে সবাই মিলে মায়ের হাতে তালি দিয়ে নতুন নাবিক হয়ে আচ্ছা 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 বসে আছে একটি তরহি নয়ে। ওই না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে আছে একটি তরি নয়ে, ওই যমুনা নদীর কুলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরহি নয়ে। ওই না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে আছো একটি তরি নয়ে, আমি যাব যাবতে রাধায়ানিতে, আমি যাবো যাবতে রাধায়ানিতে, আমি যাব যাবতে রাধায়ানিতে, আমি যাবো যাবতে রাধায়ানিতে, মিলাইব তোমার শানে, মিলাইব তোমার শানে। ওই না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে আছো একটি তরি নয়ে, ওই না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে আছো একটি তরি নয়ে, আমি যাব যাবতে রাধায়ানিতে, আমি যাবো যাবতে রাধায়ানিতে, আমি যাব যাবতে রাধায়ানিতে, আমি যাবো যাবতে রাধায়ানিতে, মিলাইব তোমার শানে, মিলাইব তোমার শানে। ওই না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে আছো একটি তরি নয়ে, ওই না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে আছো একটি তরি নয়ে, নাবিক বসে আছো একটি তরি নয়ে, ও নাবিক বসে আছো একটি তরি নয়ে। দাদা ভাই ভোকালগুলো একটু কমাবে তো, হালকা একটু কমাও। জয় রাধে। আচ্ছা মায়েরা আপনারা কোথায় এসেছেন? কেন কিসমত জগন্নাথ চক করপাড়া দাঁড়া দাঁড়া দাঁড়াও না, কালী পূজা যেখানে খাবাল হরে। না 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 মায়েরা বলবেন, মায়েরা বলুন তো আপনারা কোথায় এসেছেন? বলুক মায়েরা কোথায় এসেছে বলুক। তুমি একটু চুপ করো। আচ্ছা বলুক। মায়েরা বলবেন, মায়েরা বলুন আপনারা কোথায় এসেছেন? বৃন্দাবনের মায়েরা তো হাত গুটিয়ে বসে থাকলে ভালো লাগবে না। এই না উঠেছে উঠেছে।
আচ্ছা কষ্ট কি লাগছে? গরম লাগছে না ঠান্ডা লাগছে? এখানে তো খুব সুন্দর সুন্দর ব্যবস্থা, কত সুন্দর ঠান্ডা আবহাওয়াটা আছে, ভালো লাগবে তো আপনাদের। আচ্ছা আপনারা বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনের মায়েরা কি বলতে হবে সব সময়? রাধে রাধে। কজন মায়েরা রাধা নাম করবেন? করবেন তো? কথা দিচ্ছেন? দাঁড়াও, আগে প্রসাদ পেয়ে আসি, তারপরে তোমার রাধা না নাম না না, যদি প্রসাদ কেউ শ্রবণ করেন হ্যাঁ। তাহলে মায়েরা সব চলে যাবে, কেউ আর এখানে বসে থাকবে না। সত্যি বলছো? হ্যাঁ। শুধু ওদিকে ভিড়টা আছে বলে আচ্ছা যাইনি। আমাদের জন্য লাস্টে ব্যবস্থা যেমন আছে, আপনাদেরও সুদা লাস্টে, সবাই লাস্টে প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন, ঠিক আছে? দাঁড়া, একটু কথা দাঁড়াও। দিচ্ছেন সবাই এইদিকে, মিলে? এইদিকে পূর্ণমাসী। হ্যাঁ, বলো। এদিকে যে মায়েরা রাস্তার উপরে ভিড় করে দাঁড়িয়েছে, হ্যাঁ। সামনে চলে আসুন, অনেক আসন আছে। ওদিকে দাঁড়িয়ে থেকে রাস্তাটা আচ্ছা, ব্লক করবেন না, দাঁড়াও। একটু সামনে চলে আসুন নাকি? সবাই- বলুন হৃদয় গৌরবে সবাই মিলে আমরা আনন্দে। যাব কোথায়? বৃন্দাবনে। চলুন দেখি, যাবেন তো? আচ্ছা দাঁড়াও, যেতে হলে যদি কেউ বৃন্দাবনে যান, কি হেঁটে হেঁটে যাবেন না এই বসে বসে যাবেন? হেঁটে হেঁটে। তাহলে রিজার্ভেশন। সবাইকে কষ্ট করে দাঁড়াতে এই হবে, যে আমাদের দাঁড়াতে হবে, না হলে হবে না। আরে দাঁড়াও, এই যে এটা পূর্ণমাসী। একবারে কমে গেছে, ও পূর্ণমাসী, এটা একবারে কমে ঠিক গেছে। আছে ঠিক আছে। ও পূর্ণমাসী, একটু বাড়াও। ও পূর্ণমাসী, বলো। আমাদের রিজার্ভেশন করা আছে। না 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 না, সবাইকে একটু কষ্ট করে দাঁড়াতে হবে। সত্যি আমার বলো। সঙ্গে যেতে হলে হ্যাঁ। সবাইকে একটু কষ্ট করতে হবে। দেখো, মোর সবাই মিলে একটু দাঁড়ান দেখি, সবাই এই মিলে যে, দাঁড়ান। আমার পায়ে আবার ব্যথা যে আছে। যার জায়গায় বসে পড়বে। সত্যি হ্যাঁ। দেখি মায়েরা দাঁড়িয়ে পড়ুন তো একটু, সবাই মিলে। হ্যাঁ, সবাইকে যেতে হবে। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, দাদা ভাই অনেকটা কমে রাধা গেছে। নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রানী রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কি পা পাবো। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা সহে রাধা, কষ্ট জ্বালা সহে রাধা, শ্যামকে বাসলো ভালো। রাধার মতো কালা সঙ্গে, রাধার মতো কালা সঙ্গে, ভালোকে বাসলো ভালো। তাই ব্রজে এই তো তুমি রাধে রাধে গো, তাই ব্রজে এই তো তুমি রাধে রাধে গো। রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কি পা পাবো। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ওই না রাধা নামে পাগল হব, ওই না রাধা নামে পাগল হব। তাহলে যারা বৃন্দাবনে যাবেন তারাই রাধা নাম বলবেন, আর যারা রাধা নাম বলবেন তারাই গোবিন্দের চরণ পাবেন, নাকি গো মায়েরা? হ্যাঁ, যারা রাধা নাম বলতে পাবেন তারাই কেবলমাত্র গোবিন্দের চরণ পাবেন। তাহলে দুটি বাহু তুলে আরেকবার জোর করে বলুন হৃদয় গৌরবে আনন্দে। একটু ভোল্টেজ বাড়ছে, আর একটু বাড়াতে হবে। ও মায়েরা, আমার জন্য নয়, আপনাদের জন্যও নয়, যে যুবক ভাইরা আজকে এই অনুষ্ঠান করলেন তাদেরকে আশীর্বাদ করবার জন্য আরেকবার জোর করে দিতে হবে। বলুন হৃদয় গৌরবে আনন্দে। বাহ, দেখি তাহলে নাকি আরেকবার হবে নাকি? চলুন। ও হরি বলবো এর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, বলবো এর মদন মোহন, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। এই রূপেতে বাজের পথে চলিব গো, হয় না এই রূপেতে বজের পথে চলিব গো, এই রূপেতে বাজের পথে চলিব গো। হয় না এই রূপেতে বজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। যাবো আমরা ব্রজেন্দ্রপুর, হরি না যাব নব চন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর।
মাসি থেকে বড়াই মাসির শরণ নেওয়া যাক। দাদা ভাই ইনপুটটা একটু বাড়াবে, ঠিক আছে? বড়াই মাসি, বড়াই মাসি, বড়াই মাসি। জনিতাই জনিতাই জয় রাধেশ্যাম, জনিতাই জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জনিতাই 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হে প্রভু, এসেছি এই পৃথিবীর মাঝারে তাই নাকি? কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলবার জন্য। সত্যি? হে প্রভু, হ্যাঁ গো। এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আচ্ছা, যেন যেন আমি আমার জীবনটা ত্যাগ করতে পারি প্রভু। সত্যি? ওগো প্রভু, হ্যাঁ গো। এই পৃথিবীতে এসেছি তোমার নাম গুণগান করবার জন্য। সত্যি বলছো? কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছে? এই সংসারের মায়া জালে বদ্ধ হয়ে পড়ে আছি আমরা। আচ্ছা, তোমার চরণে, তোমার চরণে দাস হয়ে এসেছি, কিন্তু ভুলে গেছি তোমাকে। সত্যি? ওগো প্রভু, হ্যাঁ গো। তোমার কি এই অধম সন্তানের কৃপা হবে না? সত্যি বলছো পূর্ণমাসী? ওগো প্রভু, হ্যাঁ গো। তাই এই জগৎ সংসারে মায়া জালে বদ্ধ হই, তাই আমার মন কি বলে জানো? কি বলে গো? বহু সাধনা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পেয়েছি তোমার, তাই নাকি? তাই নাকি? দয়া করে আচ্ছা আচ্ছা, দাও চরণ ধুলি। সত্যি বলছো? গো প্রভু, প্রভু গো, আচ্ছা আচ্ছা, দয়া করে দাও চরণ ধুলি। বহু সাধনা মায়ের হাতে তালি হবে। পেয়েছি তোমার, দয়া করে দাও চরণ ধুলি। প্রভু গো, দয়া করে দাও চরণ ধুলি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তোমারি কৃপাতে শিল্পী হয়েছি, তাই নাকি? তাই তো এ গান আমি গাইতে উলুধ্বনি, উলুধ্বনি। পেরেছি। তোমারি কৃপাতে শিল্পী হয়েছি, তাই তো এ গান আমি গাইতে এসেছি। বড়ই অধম আমি পৃথিবীর মাঝারে,
যেখানে থাকো প্রভু করো আশীর্বাদ, কণ্ঠে আমার তুমি করো কবিরা। যেখানে থাকো প্রভু করো আশীর্বাদ, কণ্ঠে আমার তুমি করো কবিরা। তোমার আশীষ পেয়ে পৃথিবী মাঝারে, তোমার আশীষ পেয়ে পৃথিবী মাঝারে গানের শিল্পে যেতে পারি। দয়া করে দাও চরণ ধুলি দয়া করে দাও চরণ দয়া করে দাও চরণ সরি। প্রথমে জানাই আমার পিতামাতার চরণে প্রণাম, তারপরে জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু রাতুল চরণে শতকোটি প্রণাম। ও আমার আসরে বসে আছেন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, ও আমার রাধারানীর অংশ সম্ভূতা সকল মাতৃবর্গ। মাগু কৃষ্ণ কথা বলতে গিয়ে হরি কথা বলতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটিতে পারি, তাই যে যেখানে যেমন ভাবে বসে আছেন, যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে রয়েছেন, এই দূর থেকে অধম বালকের শতকোটি প্রণাম গ্রহণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শোনেন শোনেন বাবু মশাই শোনেন দিয়াম, এই গ্রামেতে করিয়াছেন পসরা গানের আয়োজন। আপনাদেরই বাড়ির ছেলে খোকন আমার নাম, যত আছে সাধুগুরু চরণে জানাই গো প্রণাম। যত আছে সাধুগুরু চরণে জানাই গো প্রণাম। শোনেন শোনেন বাবু মশাই শোনেন দিয়াম, শোনেন শোনেন বাবু মশাই শোনেন দিয়াম, এই গ্রামেতে করিয়াছেন পসরা গানের আয়োজন। আপনাদেরই বাড়ির ছেলে খোকন আমার নাম, যত আছে সাধুগুরু চরণে জানাই গো প্রণাম। যত আছে সাধুগুরু চরণে জানাই গো প্রণাম। মেদিনীপুর ময়না থানা রাধাপুর জয় গ্রাম, গুরু আমার রবীন্দ্রনাথ মাতা ও দাভা। মেদিনীপুর ময়না থানা রাধাপুর জয় গ্রাম, গুরু আমার রবীন্দ্রনাথ মাতা ও দাভা। পিতার নাম পিনকুল চন্দ্র চরণে প্রণাম। যত আছে সাধুগুরু চরণে জানাই গো প্রণাম। যত আছে সাধুগুরু চরণে জানাই গো প্রণাম। পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, এ জগতে তাদের মতন গুরু কেহ নাই।
গাইতে পারি গান যত আছে সাধু গুরু চরণে জানাই গো প্রণাম যত আছে সাধু গুরু চরণে জানাই গো প্রণাম ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তদের আশীর্বাদে পথ চলা শুরু ভক্তই আমার মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্তদের আশীর্বাদে পথ চলা শুরু তাদের কি পাতে যেন গাইতে পারি গান যত আছে সাধু গুরু চরণে জানাই গো প্রণাম যত আছে সাধু গুরু চরণে জানাই গো প্রণাম যত আছে সাধু গুরু চরণে জানাই গো প্রণাম যত সাধু গুরুর চরণে জানাই গো প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জনিতাই কি গো মায়েরা বাবারা সবাই ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা ভক্ত তো অনেক আওয়াজ কেন কম বেরোচ্ছে কেন খাওয়া দাওয়া করেননি করেছেন সবাই ভালো আছেন গোবিন্দের কৃপায় যেহেতু মায়ের উপলক্ষে প্রসাদের ব্যবস্থা হচ্ছে না তাই তো নাকি গোবিন্দের কৃপার মায়ের কৃপাতে যেই কালী সেই কৃষ্ণ তাই তো নাকি গো আমরা সবাই জানি তোমাকে গোবিন্দের কৃপাতে আমরা ভালো রয়েছি তোমার যে কোনো কাজ শুরু করার পূর্বে কার চরণ আশ্রয় করতে হবে কেন গো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব একা জীবনে মনে হয় বন্ধু বান্ধব ঠকায়নি কোনোদিন মনে হয় ঠকায়নি যেদিন বাঁশ দিবে সেদিন বুঝতে পারবে আরে বন্ধু বান্ধব কখন থাকবে জানো যতক্ষণ আপনার পকেটে আছে দুর্গা পূজায় ঘুরতে গেলে পকেট ভর্তি ছিল আনন্দ হয়ে গেল কালী পূজাতে বন্ধুকে আর দেখা পাওয়া যায় না আরে বন্ধু কোথায় গেল তোমার বন্ধু বলে আমার পকেটে নেই বন্ধু নেই তোমার কার চরণ আশ্রয় করতে হবে গুরু চরণ গুরু না মিললে গোবিন্দ মিলবে না তাই তো নাকি গো তাই আমার গানে মহাজন কি বললেন জানো ওরে দিন তো আনন্দে যাবি ভজলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তো আনন্দে যাবি ভজলে গুরু না ভজলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সবাই মিলে বাহু তুলে তোমার আনন্দ যাবে ভজলে গুরুর নাম ভজলে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান কিন্তু আনন্দ যাবি ভজলে গুরু না ভজলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোমার আনন্দ যাবে ভজলে গুরুর নাম ভজলে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান ওরে গুরু মাতা ওরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হয় না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আচ্ছা মায়েরা বলুন তো বাড়িতে গুরু দেবে আমাদের করণীয় কি করণীয় কি বসতে আসন দেওয়া হ্যাঁ তারপরে আমরা কি করি চরণ ধৌত করে দিই তাই তো নাকি চরণ ধৌত করে আমরা গামছা দিয়ে কি মায়ের শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করে দিই কিন্তু না ভুল এখানে ভাগবত গীতাতে বলেছেন যদি গামছা দিয়ে করিয়ে গুরুদেবের চরণে আঘাত লেগে যায় যদি শাড়ির আঁচল দিয়ে করিয়ে গুরুদেবের চরণে সুতার আঘাত লেগে যায় এখানে ভাগবত গীতাতে বলেছেন মায়েদের কেশ দিয়ে চরণ পরিষ্কার করতে হয় এ কলিযুগে হয় না হয় কোন কোন বাড়িতে হয় না হলে পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হতো না তাই তো নাকি গো তবে গুরুচরণ আশ্রয় করব কখন জানো যদি পিতা মাতা সন্তুষ্ট হয় পিতা মাতার কৃপা হলে প্রথম গুরু পিতা মাতা তারপরে তিনটে গুরু আছে প্রথম গুরু পিতা মাতা দ্বিতীয় গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু তাই তো নাকি গো আর তৃতীয় গুরু ভগবান তাহলে প্রথম গুরু যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয় গুরুর কাছে চলে যাও দ্বিতীয় গুরু যদি সন্তুষ্ট হয়ে যায় তৃতীয় গুরুর কাছে যেতে হবে না আপনার ভক্তিতে চলে আসবে তবে মা গো পৃথিবীতে বহু পিতা মাতা আছে
কিন্তু মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটিকে মা, মা মাটি, তাহলে পিতাকে না জৈব সার, তাই তো নাকি গো? যদি মাটি ভালো হয় তবে ফলন ভালো হবে, তাই তো নাকি গো? মানে কোন মায়েরা চিন্তা করবে বা কোনরা দাদারা ভাববে আমার বাবা ভালো নয়, তারও কারণ আছে। কেন সে বলল আমার বাবা ভালো নয়, কেন বলল? না, এক ব্যক্তির চারটি ছেলে, এক ব্যক্তির চারটি ছেলে, সেই চারটি ছেলের কাছে খায় না মা বাবা, আলাদা রান্না করে খায়। তাহলে আপনারা বিচার করে বলবেন এখানে কি মা বাবা ভালো না ছেলেরা ভালো? মা বাবারও কিছু ত্রুটি আছে। সে কি পারলো না একটি ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে? বলুন তো, সে কি পারলো না? কেন না মাটি ভালো নয়, তার জন্য সন্তানগুলো ভালো হলো না, তাই তো নাকি গো? তাহলে পিতা মাতার আশীর্বাদ পালি তবে গুরুচরণ পাবো। তো আপনাদের বাড়িতে এলে গুরুদেব এলে কি করে জয় নিতাই আছে, বাহু আছে তো সবাই রে, বাহু তেল বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে গুরু মাতা, ওরে গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। ওই না গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কিন্তু দানন্দে যাবি ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। ওই না তোমার আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। তো মাগো গুরু নাম হয়ে গেল, প্রভু আমায় আদেশ করেছে কি না যাও পূর্ণমাসী যোগমায়া আমার প্রেমময় শ্রীমতী রাধারানীকে এনে দাও। কোথায় রয়েছে মা? ওই যাবট মন্দিরে, ছলে বলে কৌশল করে আমাকে আনতে হবে, তাই তো নাকি গো? আপনারা যাবেন তো? সবাই যাবেন? তবে মা রাধারানীর প্রিয় সখী কে মা? লবিতা। কি? লবিতা। হ্যাঁ দেখ, আমার রাধারানীর প্রিয় সখীর কত সুন্দর সুন্দর নাম, ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, তাই তো নাকি গো? কি বলছি লবিতা? আচ্ছা, রাধারানীর প্রিয় সখীর নাম ললিতে। আচ্ছা, ওই ললিতে আমি তো অনেকদিন বোন বাড়িতে যাওয়া ভুলে গিয়েছি, ওই ললিতেই আমার পথঘাট চিনে দিতে হবে। তাহলে কি করতে হবে? ললিতাকে ডেকে নিতে হবে, তাই তো নাকি গো? ওরে ও ললিতা, ও বিশাখা, আমার কথা শোন না, যাবতে যেতে হবে ছুটে ছুটে আয় না। ও ললিতা, ও বিশাখায় আমার কথা শোন না, যাবতে যেতে হবে ছুটে ছুটে আয় না। ও ললিতা, ও বিশাখা, আমার কথা শোন না, যাবতে যেতে হবে ছুটে ছুটে আয় না। ও ললিতা, ও বিশাখায় আমার কথা শোন না, যাবতে যেতে হবে ছুটে ছুটে আয় না। ওরে যাবতেতে রাধা রানী, ওরে আনতে হবে এখুনি। ওই না যাবতে তেরা ধারানি, ওকে আনতে হবে এখুনি। ওরে যাবতেতে রাধা রানী, আনতে হবে এখুনি। ওই না যাবতে তেরা ধারানি, ওকে আনতে হবে এখুনি। বলি ও ললিতা, ও বিশাখা, আমার কথা শোন না, যাবতে যেতে হবে ছুটে ছুটে আয় না। ও ললিতা, ও বিশাখায় আমার কথা শোন না, যাবতে যেতে হবে ছুটে ছুটে আয় না। আয় না, 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 আয় না। বলি ও ললিতে, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। বলি কে ডাকে আমায় ভাত দুপুরে? কে ডাকে গো? আরে শোনো শোনো, আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি, তোমার সঙ্গে অনেক কথা রয়েছে, তুমি আমার কাছে চলে এসো। ওইখানে ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার কাছে এখনই আসছি। হরিনা গৌরী মা, কৃষ্ণ না গৌরী মা, হরি নাম কৃষ্ণ নাম, নামে মধুময়।
হলো বলো দেখি? আমি এত দূরকে পালিয়ে এলি কি করে? হ্যাঁ, ঝড় এসেছে, আমফান, হ্যাঁ আমফান, হুদহুদ। আচ্ছা কি ঝড় এসেছে? আমি তো কাকে ডেকেছিলাম? ললিতাকে। ঠিক আছে, এসেছে কিনা আমি একটু এগিয়ে দেখি। বলি ললিতা, এই যে তুমি কি? আমি, হ্যাঁ, তুমি আমায় চিনতে পারছো না? না, আমার নাম কি জানো? বলো বলো। লই 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 ললিতা। কি লবিতা? ললিতি। ও ললিতে। ও আচ্ছা আচ্ছা, অন্যান্য দিনের থেকে পোশাকটা কোথায় ছিল? ও মাসি, হ্যাঁ? এটা অনলাইনে বুকিং করেছি। হ্যাঁ? ও ও কি করেছিস? অনলাইনে বুক করেছি। সেটা আবার কিরকম জিনিস? সেটা আবার কিরকম জিনিস? তোমাকে অনলাইনে বুক করানো যায়। আমাকেও বুক করা যাবে? আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, তোমাকে কেন ডেকেছি জানো? সে কোথায়? আর সে মানে? সেটা কোথায়? বিস্কা বিস্কা। আরে বলে বিশাখা। আরে সেই হলো। ওকে ডেকে দেখতে হবে। আচ্ছা কে ডাকবে কি? কেন তুমি আছো? না না, আমার অনেক রাগ হিংসা আছে ওর সঙ্গে একদম। কেন তোমার সঙ্গে রাগ হিংসাটা কিসের আবার? কিসের? হ্যাঁ, আর সে কথা বলা যাবে না, তুমি নিজে ডেকে নাও। ও আমাকে ডাকতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তুমি এইখানে বসো, বয়স্ক মানুষ তো, এইখানে বসো। ওর কাটে না সময় যখন আর কিছুতে, ওই সখীর কথা ভেবে মন বসে না। ওরে সখী তুই কোথায় গেলি? তাড়াতাড়ি ছুটে ছুটে আই, চলে আয়। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না। ওরে সখী তুই কোথায় গেলি? তাড়াতাড়ি ছুটে ছুটে আই, চলে আয়। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। আই রে আমার কাছে আই, চলে আয়। মথুরা বাজারে যাব, বেলা বয়ে যায়। তাড়াতাড়ি সখী তুই আই, চলে আয়। তোকে ছাড়া আমার ভালো লাগে না। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না। ওরে সখী তুই কোথায় গেলি? তাড়াতাড়ি ছুটে ছুটে আয়, চলে আয়। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। বলিও বিশাখা। বলি এই ভর দুপুর বেলা অমন করে আমায় কে ডাকছো গো? আহা, মরে যাই, কে ডাকছো গো? আরে কতক্ষণ এসে আমি বসে আছি। তাছাড়া কি হয়েছে জানো? তোমার সঙ্গে অনেক গোপন কথা আছে, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি আর আমার সখী যাচ্ছি। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান। ও গো ভগবান, গাইব শুধু আমি গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো তোমার, গাইব আমি তোমার গান। ও গো ভগবান, গাইব তোমার আমি গান। ও গো ভগবান, ও গো দয়াময়,
তোমার আমি গান। ও মাসি, হ্যাঁ বয়স তো হয়ে গেছি, হ্যাঁ একটা কাজ কি ঠিকঠাক করে করতে পারো না? কি ভুলটা কি হয়েছে? তোমার যদি বয়স হয়েছে, হ্যাঁ তুমি মাদার হরলিক্স খাও, কি না হলে গ্লুকন্ডি খাও, আর না হলে ভিটা বার্লি খাও। না গ্লুকন্ডি খাবো, ভিটা বার্লিক সেটাও খাওয়া যাবে, অসুস্থ হলে খাওয়া যায়। আমি মাদার হরলিক্স খাবো? ও মাসি, কি? বয়স হয়েছে, শরীর তো দুর্বল হয়ে গেছি, হ্যাঁ তা ওটা খেলে একটু শক্তি বাড়বে। ও আচ্ছা 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 আচ্ছা, শোনো শোনো, আমি যে এসেছিলাম, কি হয়েছে ও মাসি, বলো? তুমি কি বলছো? আমি তো এসেছিলাম, প্রথমে কে যেন ঠেলে দিল, সেটাও না হলে আমি পড়ে গেছি, কে তোমায় কিন্তু ঠেলেছে? এটা কে ঠেলেছে আমায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।